আহারে, ট্রাম্পকে কত কষ্ট করে বলতে হচ্ছে যে নেতানিয়াহু জটিল প্রকৃতির মানুষ, তাকে বোঝা যায় না। ট্রাম্পকেও যে বোঝা যায় না, এটা তিনি আর বলছেন না। নিজের কথা তো নিজে কখনো স্বীকার করে না। তো এটা একটা অদ্ভুত জিনিস। এখন একটু ভাব দেখাচ্ছে যে ট্রাম্প খুব রাগ করেছে, নেতানিয়াহুর উপর অভিমান করেছেন তিনি। কি কারণে? যে এই যে মানে গতকালকেই যেখানে চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার কথা, সেখানে সে আবার বৈরুতে বোমা মেরেছে। সেই কারণে ইরান বলছে যে কিসের চুক্তি। পরে যা বহু যোগাযোগ করে শুক্রবারে ফিক্সড হয়েছে। এখন ট্রাম্পের ভয় যে এর মধ্যে যদি নেতানিয়াহু আবার বোমা মারে লেবাননে, তাহলে তো দেখা গেল যে ইরান বেঁকে বসলো। আর এবার যে চুক্তি হচ্ছে শান্তি চুক্তি, সেই চুক্তির পরিষ্কার কথা যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ। এখন এমন একটা দাবি, এমন একটা বক্তব্য যে কেউ কারো আঘাত করতে পারবে না, এখানে বেকায়দে পড়ে গেছে নেতানিয়াহু এবং ট্রাম্প। তারপরও বিশেষ করে ট্রাম্প বের হয়ে আসতে চায়, কারণ যুদ্ধ চললে ট্রাম্পের পতন অনিবার্য, খুব দ্রুত হবে আমেরিকায়। আবার নেতানিয়াহু যদি যুদ্ধ বন্ধ করে, তাহলে তার পতন হবে। অর্থাৎ নেতানিয়াহু হচ্ছে যুদ্ধ চালু রাখলে সে রক্ষা পাবে, আর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ হলে রক্ষা পাবে। দুইজনের দুই তরিকা। এই তরিকা মধ্যে ব্যাপক মনে হবে যেন মত পার্থক্য আছে, কিন্তু এই দুই তরিকার মধ্যে আবার মিল আছে, মহব্বত আছে। আলটিমেটলি ইসরায়েল যা যা করছে সব কিছুই আমেরিকার নখদর্পণে। আমেরিকা জানে তার প্রশ্রয়, তার মদদেই করছে, এবং বলা যায় যে আসলে ইসরায়েল বা নেতানিয়াহু যা করছে সবই ট্রাম্পের ইশারায়, মার্কিন প্রশাসন, পেন্টাগনের ইশারায়। কারণ এটা হলো পলিসির ব্যাপার, যে কেন করছে, লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যকে প্রধানত রাখা এবং ইসরায়েলের সীমানাটা আরো বিশাল করা, যাতে কেউ সহজেই ইসরায়েলের উপর কেউ চাপ তৈরি করতে না পারে। যাই হোক, তারপরও তিনি বলছেন যে তিনি খুবই জটিল প্রকৃতির একজন মানুষ, তিনি ইরানের সঙ্গে যুদ্ধটাকে প্রায় ভেস্তে দিয়েছিলেন। এই কথাগুলো খুব মনের দুঃখে তিনি বলছেন, অভিনয়ের সুরে সুরে। আমার যেটা ধারণা, রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। এটা সত্য কথা। এটা সত্য কথা যে ইরান ইরানের উপর কেন চড়া হয়ে আছে, কেন এরকম তাদের আগ্রাসনের মনোবৃত্তি, তার মূল কারণ ইরান পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ হতে যাচ্ছে, পারমাণবিক শক্তির অধিকারী। এই শক্তি থাকলে তো ইসরায়েল নাই। এই শক্তি থাকলে মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র ইরান এইরকম মাথা তুলবে। তাদের কথা হলো যে তুমি প্রচুর সম্পদশালী হও, আমাদেরকে নমনম করো, তোমার শাসন ব্যবস্থা একতরফা করো, স্বৈরতান্ত্রিক করো, শরিয়া আইন চালু করে একেবারে যা খুশি তাই করো, কোনো মানুষের অধিকার মানিও না, কোনো অসুবিধা নেই, কিন্তু পারমাণবিক শক্তির অধিকারী তুমি হইতে পারবে না। যেমন সৌদি আরব চেষ্টা করে না, সংযুক্ত আরব আমিরাত চেষ্টা করে না, কুয়েত, কাতার কেউ চেষ্টা করে না। ইরানকে তারা ওই কুয়েত, কাতার, সৌদি আরব ওইরকম একটা দেশে পরিণত করতে চায়। সম্পদ থাকবে, জনগণের উপর নিপীড়ন করো, কিন্তু তুমি খবরদার ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জন করবে না, আর ইসরায়েল দখলদারিত্ব অব্যাহত রাখবে। শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তি সইয়ের বিষয়ে সম্মত হয়েছে। চুক্তিটির বিষয়ে ঘোষণার পর নিউ ইয়র্ক টাইমসে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। লেবাননে ক্রমবর্ধমান হামলা চালানোর জন্য ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্র এবং ইরানের চুক্তিটি প্রায় ভেস্তে দিতে বসেছিল। দেখেন, হামলা করো ঠিক আছে, কিন্তু এমন সময় হামলা করতেছে যে সময় এখন চুক্তির দ্বার প্রান্তে। তার হামলা নিয়ে তার কিন্তু খুব একটা নেই।
যে এই হামলার ফলে ওয়াশিংটনে যেই লেবানন এবং ইসরায়েলের মতন চুক্তি হলো, যুদ্ধবিরতির চুক্তি, তাদের মধ্যস্থতায় তারপরও ইসরায়েল হামলা করতেছে, তাতে আপত্তি নেই। আপত্তি হলো এই, তুমি এই সময়টা বেছে নিলা কেন? আগের চুক্তিটা স্বাক্ষর করে ট্রাম্প বলবে যে আমরা বিশাল বিজয় অর্জন করছি, তারপরে তুমি মারো। অর্থাৎ বোমা মারতেছে এটা আপত্তি না, মানে কোন সময়টা মারতেছে, এই সময়টাই কেন? কারণ এখন তো চুক্তি মানে করতে যাচ্ছিলাম, সেই তোমাদের কারণে সেইটা শুক্রবারে পিছাইতে হলো। শুক্রবারের মধ্যে যদি আবার কিছু ঘটে, আবার যদি ইরান বেঁকে বসে, এই হচ্ছে আসলে ট্রাম্পের মানে মনের কথা। নেতানিয়াহু বলছেন ট্রাম্প প্রসঙ্গে, তিনি একজন জটিল মানুষ, সত্যি বলতে এটার জন্য আমাদের কাছে তার অর্থাৎ নেতানিয়াহু কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো ইসরায়েল 2 ঘন্টাও টিকত না। 28 মিনিটের এই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক শক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তিনি আবার সামরিক হামলা শুরু করবেন। যাই হোক, এগুলি তো হম্বিতম্বি, এগুলি দেখাইতে হবে। কিন্তু মোট কথা, মানে নেতানিয়াহুকে এর আগে বদ্ধ পাগল উন্মাদ বলে কত কিছুই বলছে, এগুলি সব আদরের কথা। এগুলি হলো মানে ইসরায়েলের মানে কাছ থেকে চূড়ান্ত ভাবে মুখ ফিরায় নেওয়ার কোনো বক্তব্য না। অর্থাৎ ইরান বা অন্যান্য আরব দেশের সঙ্গে তার যে আচরণ, আর ইসরায়েলকে মনে করে তার শিশু, বেবি, আর অন্যরা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সৎ ভাই, আর শত্রু হচ্ছে ইরান। এটাই হচ্ছে বাস্তব।